ডাকসুর নির্বাচন কেন স্থগিত করা হলো? সবার মনে প্রশ্ন। কারণ কাল যদি ডাকসুর নির্বাচন স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল না করা হতো, তবে সেই আপিল সিরিয়াল নাম্বার 2 দিনের মধ্যে পড়তো না। আর 2 দিনের পর কোর্ট টানা 15 দিনের বন্ধ। অথচ ডাকসুর নির্ধারিত তারিখ 8 দিন পর, অর্থাৎ 9ই ডিসেম্বর। ফলে ডাকসু করার আর কোনো চান্সই থাকতো না। এমন পরিস্থিতিতে সবাই হতাশ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষও মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। ঠিক তখনই অন্ধকারের আলো হয়ে সামনে আসেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। হাইকোর্টের আদেশে আসার সাথে সাথেই তিনি দ্রুত চেম্বার জজ আদালতে রিট পিটিশন দাখিল করেন। সময় এতটাই কম ছিল যে হাতে লেগে পিটিশন জমা দিতে হয়। দিনের একেবারে শেষ সময়ে চেম্বার জজ আদালতে হাইকোর্টের রায় বাতিল করে দেয়। ফলে অনির্দিষ্টকালের জন্য ডাকসুর নির্বাচন স্থগিত হওয়া থেকে বেঁচে যায়। শিশির মনিরের সিদ্ধান্ত ও বুদ্ধিমত্তার কারণে ষড়যন্ত্র আপাতত ভেস্তে যায়। অনেকেই হয়তো জানেন না, শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতিত ছাত্রদের পক্ষে বিনামূল্যে লড়েছেন এই সাবেক শিবির সেক্রেটারি। তবে ডিকশনারিতে হার শব্দটি খুবই কম আছে। তবে প্রশ্ন থেকে যায়, ষড়যন্ত্রকারীরা কি থেমে থাকবে? উত্তর হলো না। কারণ ডাকসুতে শিবির বিজয় হলে এতদিনে দাঁড় করানোর ন্যারেটিভ ভেঙে যায়। শিবির সন্ত্রাসী, রক কাটা সংগঠন, এইসব অভিযোগ ভেসে যাবে। শিবির যদি ডাকসুতে জিতে তবে প্রমাণিত হবে তারা শিক্ষার্থীর বান্ধব। জামাতও ভালোভাবে দেশ চালাতে সক্ষম। এই ইমেজ জাতীয় নির্বাচনও জামাতকে বড় সুবিধা দিতে পারে। তাই দেশি বিদেশি ষড়যন্ত্র, নানান গোয়েন্দা বাহিনীও এজেন্সির সম্পৃক্ততার অভিযোগ করেছে। এটা নিখুঁত এক গেম, যা এখনো শেষ হয়নি। 9 সেপ্টেম্বর পর্যন্ত এই গেম চলবে। তখন দেখার বিষয় সাদিক কায়েম, এস ফাহাদ, মঈনুদ্দিন, তামান্নারা পাবেন কিনা এই গেমে জিততে।